সকাল হলেই ঘরের জিনিসপত্রগুলো আমাকে সবাই ডাকে, জানো তো। এক এক দিন এক একজনে আমাকে ডেকে বলে আজকে আমাকে পরিষ্কার কর, এরকম হলো ব্যাপারটা আর কি। তো সেই কি আর করি বলো, আজকে যখন সোফাটা আমাকে ডাকলো যে আজকে আমাকে একটু পরিষ্কার করে দে, তো তখন তো আমি তাকে না বলতে পারি না। তো সেই শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আজকে আমি সোফাটাকে পরিষ্কার করতে শুরু করলাম। তো শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো খুশি আমরা থাকি, কিন্তু তার সাথে ঘরের সব জিনিসপত্র একটু পরিষ্কার রাখলে আরও খুশি থাকি আমরা, বলো। মানে খুশি আমরা নিজেরা থাকবার ইচ্ছা করলে নিজেরাই এগুলো করতে পারি আর কি। ঘর দোর একটু পরিষ্কার রাখলে দেখবে নিজেদেরই খুব ভালো লাগে। মানে নিজেকে সাজানো গোছানোর সঙ্গে সঙ্গে ঘর দোরও যদি সাজানো গোছানো থাকে তাহলে আমাদের হাউসওয়াইফদের নিজেদেরই খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, তারপরে তো কেউ যদি এসে বলল যে তোর এই কর্নারটা বেশ ভালো লাগে, তোর এই গাছটা খুব ভালো লাগছে, তাহলে তো মানে কথাই নেই, সেটা তো বাড়তি পাওনা হলো। কিন্তু সেটা যদি নাও হয় তাহলেও নিজেদেরই খুব ভালো লাগে আর কি। তো আজকে সবটাকে আমি পরিষ্কার করব, সোফা কভার টভারগুলো সব পরিয়ে দেবো আর কি। দেখো সোফার এটা আজকে একটু চেঞ্জ করলাম, মানে এখন গরম পড়ে গেছে তো ঘাম লেগে যায়, ওই জন্যে কভারগুলো সব কভার দিয়ে দিলাম। বুম্পা কদিন ধরেই বলছিল যে কভারগুলো লাগিয়ে দাও লাগিয়ে দাও, তো আজকে সব গদিগুলো নামিয়ে কভারগুলো লাগিয়ে দিলাম সোফার। আর এটাও ওঠালাম, এটাকেও কাচবো, একটু নোংরা হয়েছে, তবে এখনও কমপ্লিট হয়নি। এই ভেতর দিকে অনেক নোংরা আছে যেগুলো লক্ষ্মী ঝাড়ু দিয়ে ঠিক পারে না। আজকে যখন লক্ষ্মী আসবে সোফাগুলো সব সামনে টেনে দেবো, ওইগুলো পুরো ঝাড়ু দিয়ে মুছে দেবে আর কি। আপাতত এই হলো। আর ওই গাছটা দেখো চান করিয়ে দিলাম, কি ফ্রেশ লাগছে দেখে, একদম কতটা ঝুলেও গেছে গাছটা। আর এখানের এই লাল নয়নতারাটায় কতগুলো ফুল ফুটেছে দেখো, দেখেছো কত ফুল ফুটেছে। চলো, বুম্পা তো এর মধ্যে এসে টিফিন খেয়ে চলে গেছে, আমি এবারে টিফিনটা খেয়ে নিই, তারপরে চান, তারপরে রান্নাবান্না। আজকে আবার ও ছাদে কী সব গাছের কাটিং ফাটিং করবে, সেইগুলো একটু দেখাতে হবে তোমাদেরকে, সেটাই বলেছে বুম্পা আর কি। দেখি যখন হবে। আর আজকে অবশ্য রান্নাবান্না বেশি কিছু নেই, রান্নাবান্না আজকে কমই হবে। চলো যাই, আমি টিফিনটা খেয়ে নিই। ওই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেল, লক্ষ্মী এসে কাজ করে গেল, সব পরিষ্কার হয়ে গেছে। আর এই গাছটাকে আজকে চান করে টি টেবিলের উপর রেখে দিয়েছি। এত সুন্দর হয়েছে গাছটা, মানে ঝাঁকড়া মতন, খুব ভালো লাগছে। আর তলায় একটা প্লেট দিয়ে দিয়েছি। এদিকে হয়ে গেছে। আর রান্নাঘরে কি চলছে দেখো, রান্নাঘরে এই দিকে বাসনগুলো সব নিয়ে এলাম। আমার টুকটাক রান্না হয়েছে, সেগুলো দেখাচ্ছি পরে। আর এখানে ভাতের চালটা ভেজালাম। আর এই দুটো শেষ দিই লক্ষ্মীর হাত দিয়ে পাঠালো। তার মধ্যে 1 নম্বরে আছে চাটনি, আমের চাটনি। আর এটাতে আছে পাট শাক। খাও নিশ্চয়ই তোমরা গরমে পাট শাক। তো এই দুটো শেষ দিই লক্ষ্মীর হাত দিয়ে পাঠিয়েছে, মানে আমার রান্না একটু কমে গেল এই। আর এই বাসনটা নিয়ে এসেছি, পরে চান করতে যাব। এখন এলাম ছাদে। বলো কি বলবে বলো। এই যে ডালগুলো বেরিয়েছে, এই ডালগুলো কাছ থেকে দেখাও। এই দুটো পাতা কুঁড়ি সমেত, মানে ডালের এটা সমেত, এই যে এখান থেকে এগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে এইভাবে যদি মাথাগুলোকে কেটে দেওয়া হয় তাহলে আরও প্রচুর ডাল ছাড়বে, মানে আরো ঝোপ মতন হবে আর কি, প্রচুর ছোট ছোট আরো ডাল হলে। দেখো কিভাবে কাটছে, দেখো পেয়ারাগুলো কিন্তু রয়েছে, না ওগুলো থাকবে, হ্যাঁ তারপরে নিচ থেকে, হ্যাঁ, নালে এতে আরও প্রচুর পেয়ারা হবে। এইগুলো সব যত বাঞ্চ আছে, এই মাথা আছে, তাহলে বাঞ্চ পুরো। এই পেয়ারা পাতা খেলে কি একটা হয় বলে না, শুনেছি যেন দাঁতের যন্ত্রণা করলে পেয়ারা পাতা খায়। হ্যাঁ, কেন সব গাছের মানে প্রত্যেকটা ডালের ডগাগুলো এইভাবে কেটে দিচ্ছে আর কি, তাহলে আরও ডাল বেরোবে। আর সেই ডালে সব
আরও প্রচুর পেয়ারা হবে প্রচুর এমনিতেই। কুড়ি দেখো হবে, হ্যাঁ, পেয়ারা হবে। এই ফুলগুলো কত বড় বড় ফুল হয়েছে। এত বড় বড় ফুল দেখো, কত বড় বড় ফুল হয়েছে, পেয়ারা ফুল। এখানটা একটা হবে, দেখো কত বড় কুঁড়ি হয়েছে। এখানে একটা আছে, হুম। কোথায়? এই যে এখানে একটা ফুল, হ্যাঁ, কত ফুল বড় আছে। ফুল। মাথা কাটা হয়ে গেছে, এইটা কাটবো। এটা কাটবো। সব যত ডালগুলো আছে মাথাগুলো কেটে দেবো। এটার কাটলে এটা, হ্যাঁ ওটা আর কাটলে। কেটে দিচ্ছি তো। আচ্ছা, তাহলে আরও ঝাঁকড়া হয়ে গাছটা, মানে হ্যাঁ যত ডাল এর পরে বেরোবে সবগুলোতে পেয়ারা হবে। কুড়ি আসবে। এই দেখো, এটাও কাটতে হবে তো নাকি? কোনটা? এটা না, ওটা তো বেরোচ্ছে, ওতে ও, ইয়ে হবে। পুরো গাছটা আরো ঝাঁকড়া হয়ে যাবে। হুম, আর যত এবারে ডাল বেরোবে সেই ডালগুলোতে সব কুঁড়ি এসে যাবে, ফুল হবে, পেয়ারাও হবে। তাহলে এক একটা পেয়ারা 300 করে ওজনের পেয়ারা হবে, তাই তো? 300 না, বর্ষার পেয়ারা তো 300 গ্রামের হবে না, তবে 200 গ্রামের সাইজের পেয়ারা হবে। আর কেমন ভালো ছিল বলো পেয়ারাটা খুব খেতে, সুন্দর, একদম বাপরে ভেতরে বীজটা কি খুব কম। মিষ্টি। নদা শুদ্ধ খেয়ে একদম অবাক হয়ে গেছে। নদাও বলছে বাপরে কি মিষ্টি, আর এটা তাই দেখো বলছে। তিনটে কেমন ডাল বেরিয়েছে। হ্যাঁ, আম গাছগুলোর কি সুন্দর ডাল বেরিয়েছে। কদিন আগে আমি একদিন তোমাদেরকে বলছিলাম যে আম গাছটা বাড়ছে না, দেখো কি সুন্দর ডাল তিনটে, বেরিয়েছে। হ্যাঁ ডাল বেরিয়েছে। দেখো। আর কুল তো আবার হবে, কুল আবার কুল খাবো আমরা। দেখ প্রচুর ফুল হয়ে গেছে কুল গাছে, ভর্তি। আর সেদিন কিছুদিন আগে যে লেবু গাছটা দেখিয়েছিলাম ফুলে ভর্তি রাত্রির বেলায়, সেগুলোতে দেখো, এই দেখো সব ছোট্ট ছোট্ট লেবু আসছে। এ দেখো ছোট্ট ছোট্ট লেবু আসছে, তোলা হবে। ড্রাগন গাছের কতটা শেকড় বেরিয়েছে, বাপরে। দেখো দেখো কত শেকড় বেরিয়েছে, ভর্তি, বাপরে। ভর্তি শেকড় হ্যাঁ, কত সুন্দর। হ্যাঁ। হ্যাঁ। ও মা, ওটা কি সুন্দর শেকড় বেরিয়েছে। ঘরেই ফলছে ড্রাগন ফ্রুট, দেখুন কেমন করে চারা বানালো বুম্পা। এই টাইটেল দিয়ে 17ই ফেব্রুয়ারি আমি একটা ভ্লগ পোস্ট করেছিলাম। যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা হয়তো দেখেছো, তো যারা নতুন দেখছো তারা দেখে নিও সেই ভ্লগটাতে কেমনভাবে বুম্পা ড্রাগনের চারাটা বানিয়েছিল, মানে চারা বানাবার জন্য কিভাবে, মানে বালিটা তৈরি করে কিভাবে বানিয়েছিল, সেই ভ্লগটা তোমরা একবার দেখে নিও। একদম ভর্তি শেকড়। এবার মাটি তৈরি করে মাটিতে বসিয়ে দিলেই হ্যাঁ, নতুন চারা, নতুন গাছ হয়ে যাবে। নতুন গাছ হয়ে গেল। এখানটার নামও, হ্যাঁ তোমরা ওই পুরনো ভ্লগটা একবার দেখে নিও, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। এ দুটো এখনো হয়নি নাকি? না, হয়েছে, অল্প শেকড় হয়েছে, আর এক্ষুনি লাগবে না। আমি ওটা তিনটে একজনকে দেবো, একজনকে দেবার আছে হ্যাঁ। আমাদের পাড়ার, চেয়েছিল, হ্যাঁ। চারা করে দেবো বলেছিলাম। বাবরে কত শেকড় বেরিয়েছে। আর ওইটাতে জল দিয়ে দাও একটু, এখানে ছোট ছোট ওইটাতে আবার বেরোবে। আমি নিচে গেলাম, চান করতে যাব। এটা দিয়ে একটু শ্যাম্পু করব। অ্যালোভেরা জেল আর চাল ধোয়া জল, তোমরা তো দেখেছো আমি বানানো আছে, থাকে আমার, তোমরা তো জানো তো ওইটাই। আর এটা করলে না তোমার চুলে যেমন একটা মানে কন্ডিশনারের কাজ করে, তেমনি পুষ্টিগুণটাও তো পুরো থাকে। চাল ধোয়া জল, অ্যালোভেরা, এদের পুষ্টি যেটা আমাদের চুলের পক্ষে যেটা ভালো, সেটাও তো পুরো থাকে। আর এই একটা সানসিল্কের একটা পাউচ দিলাম। আর আমি একটা বানাবো, হেয়ার টনিক একটা বানাবো, সেটা দেখাবো তোমাদেরকে যেদিন, এখনও বানাইনি, ভাবছি দুদিন ধরেই বানাবো। আর সারাদিনই সব কাজ সামলে, মানে যতই বাড়িতে লোকজন না থাকুক, কম থাকুক, যাই হোক, কাজ তো পুরো সবই থাকে বলো।
ভালো করে ফেটিয়ে নিতে হবে আর কি। ঠিক আছে, চলো আমি চানটা করে আসি, এসে আবার বাকি রান্নাবান্না সব হবে। চলো। দেরি হয়ে গেছে, সব সারতে দেরি হয়ে গেছে। এবারে 12টা বেজে গেছে। এবারে ভাত বসাতে হবে, তো বাকি রান্নাগুলো করতে হবে, ভাত বসাতে হবে, ওই জন্যই তাড়াহুড়ো করছি। আর আজকে অনেকদিন পরে শাড়ি পরলাম মানে এই গরম পড়বে, আর গরম পড়লেই আমি শাড়ি পরবো বাড়িতে। মানে গরমের সময় শাড়ি পরলে বেশি আরাম, আমার সেটা মানে মনে হয় যে গরমের সময় শাড়ি পরলে বেশি আরাম পাই। চলো, ওইদিকে ভাতে চাল ফাল ধোয়া শুরু করেছি, ভাতটা এবারে বসাবো, না হলে দেরি হয়ে যাবে। একে একটা আলু ভাতে দিতে হবে, ও আবার পাট শাক দিয়ে আলু ভাতে খেতে খুব ভালোবাসে ও। রান্নাঘরে জল আমি একটুও ফেলি না, সব সবজি ধোয়া চাল ধোয়া সব জল। আর এক তো জলগুলো কাজে লেগে যায় গাছের, আর গাছেরও ভালো হয় তো। আর সব পরিষ্কার হয়েছে তো, বেশ সোফার ওই দিকটাও ভালো লাগছে, বেশ মানে কি গরম গো, ঘাম হচ্ছে এর মধ্যেই। সব ওদিকটা পরিষ্কার হয়েছে তো, সোফার ওদিকটা বেশ পরিষ্কার হয়েছে, নতুন লাগছে। সোফা কভারগুলো চেঞ্জ হয়েছে তো, সবটা নতুন মনে হচ্ছে। এসব একটু করলে ভালো লাগে বলো, চেঞ্জ একটু নতুন করলে তবে তো ভালো লাগবে, সবটা মনটাও তো ভালো লাগবে তাতে। আলু ছাড়াচ্ছি এখানে, এই যে আমি দেখি একবার বোম্পাকে একটা ফোন করে দেখি ও কখন আসবে, এসে যাবে হয়তো। আর ওই যে গেল তো, ওই যে ছাদে গাছ ফাছের সব করা হলো, সব করে তো আর কি নিচে গেল, আর চলে আসবে। আমি চা বসাই, 12টা বেজে গেছে তো, এসেই বলবে বলে চা হলো, তাই বলবে। আজকে এদিকে রান্নার বেশি তো ঝামেলা ছিল না, কালকের অনেকটাই। ও কালকে চচ্চড়িটা না খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই বানাবে এরকম করে চচ্চড়ি, খুব ভালো হয়েছে খেতে, মানে ওই কুমড়োর শাক দিয়ে আর কি। তো ঠিক আছে, চলো আমি আপাতত চা বসাই, ক্যামেরাটা অফ করি। এসে গেছি ডাইনিং টেবিলে, তারপরে তো আর ক্যামেরা অন হয়নি, মানে তাড়াহুড়ো থাকলে তখন আর ক্যামেরা অন ভালো লাগে না। এ দেখো, কালকে চচ্চড়িটা, আলু ভাতে, পাট শাক, এই তো আজকে হয়েছে। আর এই যে পেঁয়াজ পোস্ত, বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম, গতকালই করেছিলাম, কালকেরই পোস্ত, এটা ছিল রাখা ছিল। তো এই আজকে রান্না হলো। আর বোম্পাকে একটা ডিম, না বোম্পাকে একা নয়, আমিও খাবো ডিমের অমলেট আর কি, ডিমের অমলেট, এর সঙ্গে একটা করে ডিমের অমলেট। চলো, কী গো চলে এসো, তোমাকে খেতে দিয়ে দিয়েছি, নাও দেখো। আইটেম খুবই সুন্দর। কালকে চচ্চড়িটা কেমন হয়েছিল বলো? দারুণ, আলু ভাতে মশলা দিয়ে আর পাটের শাক, এইটা তো ওর খুব ফেভারিট। এটার সঙ্গে আলু ভাতে আর একটা জিনিস দিতে তুমি ভুলে গেছো, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ ওখানে কাটা আছে, দিচ্ছি। কাঁচা পেঁয়াজ, এদিকে কুমড়োর শাক আছে, হ্যাঁ পোস্ত দিয়ে বানানো, পেঁয়াজ পোস্ত আছে, চাটনি আছে, চাটনিটাও শেষ দিয়ে দিয়েছে, আর দিচ্ছি ডিম ভাজা আর পেঁয়াজটা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তুমি খেতে বসো, আর কিছু লাগবে না। আমি জানি তো তোমার আর কিছু লাগবে না আজকে। ঠিক আছে, পাট শাকটা দারুণ। ঠিক আছে, আমি দেখো এদিকে খাওয়া তো হয়ে গেল, 3টে বাজে, আর ওদিকে হইচয়ে একটা সিরিজ চলছে। ওই যে একজন বসে বসে দেখছে টিভি, হইচয়ে একটা সিরিজ হচ্ছে লজ্জা বলে, তো সেটা আমরা দেখছি মানে আমরা তো আর বসে একদম দেখি না, ওই যেদিন যখন সময় হয় একবার করে টিভি চালিয়ে আর দেখা হয়। তো আমার আজকে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। আর এটা একটু বাসি দুধ ছিল, তো বাসি দুধ থাকলে সেটাকে ফুটিয়ে তার উপরে টাটকা দুধ দিলে সেই দুধটা কিন্তু খারাপ হয় না, সেটা ভালোই থাকে। তো চলো বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি, মানে সকাল থেকে দৌড়ঝাঁপ অনেক কিছু হলো তো ওপর নিচে, ওই জন্যে আর আমি ব্লগটাকে বাড়াতে চাইছি না। তো ঠিক আছে, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো আমার এদিকে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেল রান্নাঘর,
তো টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও।